আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, বর্তমানে বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন যারা গবাদি পশু ফাঁকে লালন পালন করছে এবং যাদের ধরেন খামার সেকশনে বিভিন্ন রকমের গৃহস্থী আছে, এদের ধরেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন আপনার খামারের বন্যার পানিতে সব কিছু নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি মানুষের যে গরুর জন্য খড় মজুত করে রাখছে, ও খড় সবগুলো পানি তলিয়ে গেছে। এর পাশাপাশি আরও মানুষের যে গৃহস্থী সব নষ্ট হয়ে গেছে। তো এখন আপনারা ধরেন গরু হালতে হলে বর্তমানে 1 কেজি খেরের দাম হয় 40 থেকে 50 টাকা। তো এখন আপনারা গরুটা কীভাবে লালন পালন করবেন? আপনারা যেমন এই আবাদি যে জমিগুলোর মধ্যে বিভিন্ন বাসমান ঘাস আছে, ওই ঘাসগুলোর সাথে সিতা মিক্স করে যদি হালকা খড় দিয়ে মিক্স করে এরকম খাওয়ান, তাহলে আস্তে আস্তে গরু খাইব। এবং আপনার খড়ের যে একটা ধরেন ডেলি যদি আপনার 5টা গরুর জন্য 20 কেজি খড় লাগে, ওইখানে দেখা যায় যে আপনি 10 কেজি খড় দিলেন, 10 কেজি কাঁচা ঘাস দিলেন, তাহলে গরুর প্রোটিনের একটা ঘাটতিও পূরণ নেব, আর আপনার যে খড়ের একটা যে ব্যাকআপ, ওই ব্যাকআপটাও পূরণ নেব। এর পাশাপাশি আপনার গরুগুলো আপনার ভালো থাকবো। আর গরু খেরে আর ঘাসে যখন মিক্স করে দিবেন, এগুলো তো আপনার ফানির ঘাস, এই ঘাসগুলো গরু অতটা খেতে চায় না। এর সাথে যখন হালকা সিতা মিক্স করে দিবেন, গরুর মিষ্টি মিষ্টি লাগবে। আপনার সাথে শস্যের খোলের সাথে মিক্স করে যখন গরুরে দিবেন, প্রথম 2-1 দিন গরু একটু কম খাইবো, আস্তে আস্তে গরু খাই ইনশাল্লাহ আপনার গরুগুলো রুষ্টপুষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমার হাড্ডি গরুর একটা খামার। দেখুন মাশাল্লাহ করে আমার এই গরুগুলোর বয়স হলো আজকে 2.5 মাস। মোটামুটি গরুগুলোর মাংস ধরে গেছে শরীরে, কিন্তু বন্যার পানিতে আমি 7-8 দিন গরুর ভালো মতো খাওয়াইতে পারি নাই। আবার গরুগুলো কিছুটা গাড়ি গেছে। ইনশাল্লাহ এটা এখন আবার ভালো মতো খাওয়াইলে এটা পরিবর্তনে দেব। তো সবাই দোয়া করবেন। আর বর্তমান যে ক্যাসেজ, এই বন্যার যে ক্যাসেজ, এই ক্যাসেজ থেকে যাতে প্রত্যেকটা খামারই কাটিয়ে আবার আগের মতো সবলভাবে খামার করতে পারে, সবাই দোয়া করবেন। আর যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওই ক্ষয়ক্ষতিটা কাটিয়ে যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, সবার জন্য দোয়া করবেন। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমি টানা 10 দিনের মতো গরুর পরিপূর্ণভাবে খাবার দিতে পারি নাই। প্রত্যেকটা জায়গায় পানি ছিল। আমি একটা উঁচু জায়গায়, আমার বাড়ি থেকে অনেক দূরে একটা উঁচু জায়গায় গরুগুলোকে রাখছি। ওই একজনের ধরেন নতুন বিল্ডিং করতেছে, ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে রাখছি। আর ধরেন এখান থেকে বাসি আসি, অল্প কিছু খড় নিয়ে বুসি টুসি দিয়ে হালকা হালকা খাওয়াইতাম। গরুর পরিপূর্ণ ফ্যাট ধরতো না, এই কারণে গরু অনেক গাড়ি গেছে। যাক, এখন দুর্যোগের সাথে তো আর এটা কারো হাত নাই, কিছু করার নাই এর। তো ইনশাল্লাহ আবার চেষ্টা করতেছি, খামারে আবার সবগুলো গরুকে নিয়ে আইছি, এখন আবার খাওয়াইতেছি। ইনশাল্লাহ আবার পরিবর্তন হবে। তো সবাই দোয়া করবেন। এর পাশাপাশি এই আপনার খড়ের যে ব্যাকআপটা, এই ব্যাকআপটা হচ্ছে এখন বাসমান। যেমন এখন আমগো দিকে নোয়াখালীতে প্রচুর আপনার এই যে মলিচার শাক, আরও অন্যান্য শাক এখন বাসমান পানিতে আছে, এবং বিলে খালে অনেক ঘাস আছে। তো ওই ঘাসগুলো এখন আপনি উঠে আনবেন ভালো করে ধুয়ে। এই হালকা যদি রোদে শুকাইতে পারেন তাহলে ভালো, যদি রোদে শুকাইতে না পারেন তাহলেও খড় দিই আর শস্যের খোল এবং আপনার সিতা দিয়ে ভালো করে মিক্স করে দেবেন। ইনশাল্লাহ দেখবেন গরু খাইব এবং আপনার গরুগুলো রুষ্টপুষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।